চিৎকার মেরে বলতে হবে, আমরা তো সেই মুহাম্মদের সৈনিক, আমরা তো সেই বদরি মুসলমান। আমাদের ইমানের স্পৃহা যদি জাগ্রত করি, তাহলে কোন পৃথিবীর বেঈমান, পৃথিবীর কোন পরাশক্তি মুসলমানদের সামনে দাঁড়ায়া টিকতে পারবে না। ঠিক না বেঠি? পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর, তোর সাহস থাকলে ধর, দু জাহানের মালিক যিনি পবিত্র কাবা। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। একটু দাঁড়াও জেগে ওঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। একটু দাঁড়াও জেগে ওঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে সিনেমা হল চলতে পারে না। পবিত্র একটা দেশে সিনেমা হল চালু হয়েছে, এটা কি নেকের কাজ হচ্ছে? এটা আমাদের মুসলমানদের জন্য বড় দুর্ভাগ্যের বিষয়। যেখান থেকে ইসলাম আসছে সেখানে সিনেমা হল। বলি নাউজুবিল্লাহ। একটু দাঁড়াও জেগে ওঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে সিনেমা হল চলতে পারে না। দুর্মক্কা ইসলাম তার থাকলো কি আর দাম, দুর্মক্কা ইসলাম তার থাকলো কি আর দাম। বন্দিশালায় তাকে যদি কাবার ইমাম, ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর, তোর সাহস থাকলে ধর, দু জাহানের মালিক যিনি পবিত্র কাবা। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। কোন গোলামের পক্ষে এত সাহস আসলো নেমে, কোন মুনাফিক পড়লো আবার বিন্দেশীদের প্রেমে। তার ইশারায় লাঞ্ছিত আজ দূর আরবের নারী, কার বলেতে চামচিকারা করছে বাহাদুরি। কাদের ইশারায় কাজ হচ্ছে সেটা তো আমাদের জানা আছে, কে সেই দাবাগুটি লাগতেছে সেটাও আমাদের জানা আছে। কোন গোলামের পক্ষে এত সাহস আসলো নেমে, কোন মুনাফিক পড়লো আবার বিন্দেশীদের প্রেমে। কার ইশারায় লাঞ্ছিত আজ দূর আরবের নারী, কার বলেতে চামচিকারা করছে বাহাদুরি। যদি মুক্তি পেতে চাও তবে অস্ত্র হাতে নাও, যদি মুক্তি পেতে চাও তবে অস্ত্র হাতে নাও। আরব থেকে চামচিকাদের জলদি হটাও, ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। পশ্চিমাদের চুপ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। এটি আল্লাহ পাকের ঘর, তোর সাহস থাকলে ধর, দু জাহানের মালিক যিনি পবিত্র কাবা। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের এমন একটা সময় আসবে, জ্বলন্ত আংরাকে হাতের মধ্যে রাখলে যেমন কষ্ট হয়, তার থেকে বেশি কষ্ট হবে আমাদের দ্বীনকে, ইসলামকে টিকিয়ে রাখতে। ঠিক আমরা সেই ফিতনার জামানায় চলে এসেছি। সারা পৃথিবীর থেকে যদি তাকায় দেখেন, সবথেকে মাজলুম যে জাতি সেটা হচ্ছে মুসলমান জাতি। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ যারাই সুযোগ পায় মুসলমানদের দুর্বলতার সুযোগ খুঁজে তাদেরকে অত্যাচার করে, নিপীড়ন করে। যার বাস্তব উদাহরণ হচ্ছে, দেখেন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত প্রতিনিয়ত নতুন নতুন হাজার বছরের পুরান, শত বছরের পুরান মসজিদকে তারা ভেঙে দিতেছে। বলেন নাউজুবিল্লাহ। আমাদের একটা ইবাদত গাহ যেখানে আমরা আল্লাহ তাআলাকে স্মরণ করি, এই সমস্ত মসজিদ তারা ভেঙে দিতেছে। কেন? এখানে মুসলমানরা সংখ্যালঘু, তো মুসলমানদেরকে তারা দুর্বলতার সুযোগ নিয়ে এই মসজিদগুলা তারা ভেঙে দিতেছে। যদি তাকায় আমরা
ফিলিস্তিনের দিকে দেখেন সব কিছু তারা শেষ, মুসলমানদেরকে মারতে মারতে সব ধ্বংস করে দিচ্ছে। এবার দেখেন সিরিয়া, মুসলমানদেরকে তারা মারতেছে। তো পৃথিবীতে আমরা যেদিকেই আমরা চোখ মেলি, একমাত্র নির্যাতিত নিষ্পেষিত যে জাতিটা আছে সেটা হচ্ছে মুসলিম জাত। কেননা শেষ জামানায় আমাদের ইমানের পরীক্ষা হবে, আমাদের ইমানের পরীক্ষা নিবেন। কে কিভাবে আমরা পরীক্ষায় উত্তীর্ণ হব, আল্লাহ তাআলার কাছে আমরা জবাবদিহিতা করব। এমনিতেই তো আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন না পরীক্ষা না নিয়ে। তো এবার যদি আমরা যেই দেশ থেকে ইসলাম এসেছে, সৌদি আরব থেকে, এই দেশগুলোর দিকে তাকায় দেখেন, আজকে ইসলাম যেই দেশ থেকে আমরা পেয়েছি, মদিনা থেকে ইসলাম পেয়েছি, আজকে সেই মক্কা মদিনাতে কত অশ্লীলতা হচ্ছে, গান বাদ্য হচ্ছে, সিনেমা হল তৈরি হচ্ছে, হালাল পতিতা তৈরি করা হচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। হালাল আবার কোন পতিতা হয়? আবার কিছুদিন আগে এমন একটা জিনিস বানিয়েছে, খাবা ঘরের মতো একটা ঘর বানিয়েছে। তো এই ঘরের ভিতরে নর্তকীরা এনে তাদেরকে গান বাদ্য বাজিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। কাবা ঘরের মতন একটা ঘর, হুবহু কাবা শরীফের মতন একটা আল্লাহর ঘর তারা বানিয়ে সেখানে নর্তকী দিয়ে তারা নাচিয়েছে। একটু চিন্তা করতে পারেন, এটা মুসলমানের হৃৎপিণ্ড। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখান থেকে দ্বীন প্রচার করেছেন, সাহাবায়ে কেরাম সারা পৃথিবীতে দ্বীন ছড়িয়েছেন। আজকে এই জায়গার কি অবস্থা, সেই দিন আর বেশি দিন দূরে নয়। পৃথিবীর আনাচে কানাচে আমরা তাকিয়ে দেখেছি, যে জায়গায় মুসলমানদেরকে তারা সুযোগ পেয়েছে, দুর্বলতার সুযোগ নিয়েছে, সেখানেই মুসলমানদেরকে অত্যাচার করেছে, নির্যাতন করেছে। যেখানেই তারা সুযোগ পেয়েছে সেখানেই মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠান ভেঙে দিয়েছে। কিছুদিন পর তারা সেই মক্কা মদিনার দিকে চোখ রাঙাবে, মুসলমানদের সেই দুর্বলতার সুযোগ নিবে। কেননা আমাদের ইমান তো দুর্বল হয়ে গেছে। আজকে পশ্চিমাদের কালচার আমাদের হৃৎপিণ্ডের ভিতরে ঢুকে গেছে, মক্কা মদিনার ভিতরে ঢুকে গেছে। কিভাবে কাবা শরীফ ধ্বংস করা যায়, কিভাবে মদিনা শরীফ ধ্বংস করা যায়, সেই পায় তারা করবে তারা। কিন্তু সেটা তো আল্লাহ তাআলার ঘর। আল্লাহ তাআলার ঘর কি তারা এত সহজে ভাঙতে পারবে? কথা বলেন, ভাঙতে পারবে? আব্রাহা বাদশাহ যেভাবে কাবা শরীফ ভাঙতে চেয়েছিল, কাবা শরীফ তো ভাঙে নাই, সে ধ্বংস হয়ে গেছে, ঠিক না? ঠিক তেমনি ভাবে এই খানায়ে কাবা, এখন তারা খানায়ে কাবার দিকে তারা মনোযোগ দিয়েছে, পশ্চিমারা, যেন খানায়ে কাবা তারা ধ্বংস করে দিতে পারে। আপনারা আওয়াজ দিতে হবে।